মহারাজের জয় হোক। যুবরাজ রাজভবনে প্রবেশ করেছেন, রাজকুমারী ওনাকে বরণ করছেন। শোনো, একটা কাজ করো, কুমারের সাথে অর্জুন যেন এখানে না আসে, কারণ তুমি তো জানোই যে ও আমার গড়িয়ে পড়া রক্ত দেখতে পারবে না, ও মহারাজকে মেরেই ফেলবে। যাও, চলে যাও। উত্তরা দিদি, আরতি তো যুবরাজের বিজয়ের সঙ্গে সঙ্গে রাজকুমারীর পুতুলের জন্য কুরু যোদ্ধাদের বস্ত্র এসেছে। সত্যি? হ্যাঁ। বৃহন্নলা, এটা শুনিয়ে তো তুমি আমায় দারুণ প্রসন্ন করে দিয়েছো। ধন্যবাদ। আপনি কেমন আছেন? তুমি কেমন আছো শৈরিন্দ্রী? এসো পুত্র, এসো। দীর্ঘজীবী হও পুত্র। পিতাশ্রী, এনার কি হয়েছে? এই দুষ্টকে আমি মেরেছি পুত্র। আপনি? আমি মহারাজের তরফ থেকে ক্ষমা চাইছি। আমি তো ওনাকে আঘাত লাগার পূর্বেই ক্ষমা করে দিয়েছিলাম যুবরাজ, কিন্তু যদি আমার রক্তের এক ফোঁটাও এই রাজ্যের ভূমির ওপর পড়ে যেত, তবে এই রাজ্যের সীমারেখা শেষ হয়ে যেত। আর আমি এটা চাইছিলাম না, কারণ এই রাজ্য আমাকে সেই সময় আশ্রয় দিয়েছে যখন আমার খুব প্রয়োজন ছিল। যখন রক্ত ধর্মের পড়ে হয় ধরিত্রীর নাশ, শৈরিন্দ্রী তাই এগিয়ে আসে নিয়ে ধর্ম বিশ্বাস, নিয়ে ধর্ম বিশ্বাস।